নোয়াখালীর বাসা আর রয়নিও রফিকুল্লাহ আফসারের মতো এত বালা করে হারি নেয়। রফিকুল্লাহ আফসারে আল্লাহ আকবার, আল্লাহ যেমন এলেম দান করেছেন তেমন লেখনী ক্ষমতা দিয়েছেন। হেতে আমারে এত মহব্বত করে, এই গত হজের টোয়াইটায় আমার হোটেল বার করছে, ঘরের দরজা নক করছে। 11টার সময় আমি একটু ঘুমাই রয়েছি, আমার অন্য হাজি সারা রাত জাগ্রত ঘুমায়। দরজা খুলে কাকা ভাই তুই জানো হুতি রয়েছ কেন? আর আয় রফিককে বাদামি মাত্র দুয়ারের জন্য আইসি। আমি চোখ খুলি চাই, আরে ঠিক তো, আর তুই কত না আইস? ভাই তোরে খুঁজ দিব, আর খুব মহব্বত করি। ভাই আপনারে খুঁজ দেব চলিয়ে আসি। প্রথম তুই আর আপনারে খুঁজ দিব চলিয়ে আসি। তো কিনলে আপনারে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। এতে কয় না এরকম আই লাভ ইউ, আপনারে ভালোবাসি আল্লাহ। আমি কিন্তু একটু আস্তে কথা কর। আরো হাজি সাহেবরা শুয়ে আছে, আর এলজিআরডির একেবারে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিয়া হতে রয়েছে, কথা কম কয়। ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কোন গাড়ে মানে হেবে উঠছে। কয় আমি। কয় রে তুই কোন জায়গাতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছিলি? তো কইলে আমি অমুক জায়গার। ক ভাই তোর একের আল্লাহ দোয়া দিছি, ক এই জীবনে কয়টি ঘুষ খাইছ? আমি আয় রে আল্লাহ রে খাইছে। আমি কেল হ্যাঁ তারা টিভি করান। পরে এখন আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নাসিরউদ্দিন হেলালি রে না, শেষ রফিকুল্লাহ আফসারির লগে এমন খাতির হয়ে গেছে। পরে আমার হুজুর আফসারি সাহেব একটু কর না আইতে বলি, ভালো লাগে। যা খাইছত তো খাইছত ঘুষ, আর খাচ্ছা তোবা করিয়ালা হজ করতে আইস। মানে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এরপরে কত কই না আমার ভাই আপনি কি হজে যাবেন না? আল্লাহ যদি নেই। কোন এজেন্সির মাধ্যমে বললাম? আরব বেঙ্গল ওভারসিজ লিমিটেড নোয়াখালী এজেন্সি, লাইসেন্স নাম্বার 31। হ্যাঁ তার নাম্বার দেন, মোবাইল নাম্বার দিছি। নাম্বার দেওয়ানোর 2-3 দিন পরে এজেন্সিওয়ালারা আমার ফোন দিছে, রফিকুল্লাহ আফসারি সাহেব আপনার রেফারেন্সে আমাদের এখানে আসছে, উনি ওনার আত্মীয় স্বজন স্ত্রী সহ ওনারা 8 জন হজে যাবে, রেজিস্ট্রেশন করে গেছে। হেলালি বাইল্যকে হজ করুম কাম টাম সব সারি। আরে কাকা তুই গোপনে গোপনে হজ করবি, তো আল্লাহ ছাড়ি না। আল্লাহ রফিকুল্লাহ আফসারিকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আজকে আর কোথাও গেছি গেছে কেন? যাক, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। দাওয়াতি কাজ বেশি বেশি করা দরকার। আমার সিফাত হাসান ভাই তো কোরআন হাদিসের বাইরে কোনো কথাই বলে না। তরুণ মানুষ, অল্প বয়সী, আরো বয়স হতে হতে ইনশাল্লাহ আরো শানিত হয়ে যাবে। আল্লাহ কবুল করো। তো আমরা